আজকের ভিডিওটা তাদের জন্য যাদের প্রিয় মানুষ হঠাৎ করে কিছু না বলেই সম্পর্কে যোগাযোগটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। না কল করছে, না মেসেজ করছে, না তার উত্তর দিচ্ছে। এই সময় আমাদের কি করা উচিত, কি কি ভুল আমরা করে থাকি, আর কি কি ভুল আমাদের করা যাবে না, আজকে আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ভিডিওটি তোমাদের সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি পুরো দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। যদি মনে হয় আমার কথাগুলো ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, যখনই তোমার সাথে দেখবে কোনো তোমার প্রিয়জন কথা বলা বন্ধ করে দিয়েছে, বা তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না, তোমাকে ব্লক করে দিচ্ছে, হঠাৎ করে সে যোগাযোগ করছে না কোনোভাবে, তখন প্রথম যে ভুলটা তুমি করে থাকো সেটা হলো প্যানিক করা। এই প্যানিক করাটা বন্ধ করে দাও। হুড়োহুড়ি, ছটপট এসব করবে না। যখনই সম্পর্কে এইরকম একটা স্থিতিতে তুমি দাঁড়িয়ে থাকবে, তখন এইরকম ছটপটানিটা বন্ধ করে দাও। মাথাটাকে শান্ত রাখো। কেন করেছে, কি জন্য করেছে তুমি তো জানো না। তুমি কি জানো যে সে কি কারণের জন্য তোমার সাথে এমনটা করছে? নিশ্চয়ই জানো না, তোমার জানার কথাও নয়। এবার তুমি যখন সেটা জানো না যে কি কারণের জন্য সে কথা বলছে না, তুমি বেকার ছটপট করে কি কিছু করতে পারবে? তুমি বেকার যে ছটপটটা করছো, এটাতে তুমি এটা জানান দেবে যে তুমি কতটা অসহায়, তুমি তার কাছে কতটা অসহায় হয়ে রয়েছো। তাকে ছাড়া তোমার দিনকাল চলছে না, তুমি এটাই কিন্তু জানান দিচ্ছ, অজান্তে হোক জেনে হোক। তাই এই ছটপটানিটা প্রথমত বন্ধ করো। যে কি করব, কি হচ্ছে, কি না হচ্ছে, তুমি নানান দিক থেকে নানানভাবে চেষ্টা করছো যে তার সাথে যাতে কোনোভাবে যোগাযোগ করা যায়, কিন্তু এটাতে আলটিমেটলি কোনো রকমের ফল আসবে না, আরও তুমি তার কাছে অনেক বেশি পরিমাণ ছোট হয়ে যাবে। তাই প্রথমত প্যানিক করা বন্ধ করে দাও। ক্লিয়ার হলো এটা? সেকেন্ড, যেই মানুষটা কল করা বন্ধ করে দিল, যেই মানুষটা মেসেজ করা বন্ধ করে দিল, যোগাযোগ করা বন্ধ করে দিল, তখন তুমি আরও একটা ভুল করো। সেটা হলো তাকে বারবার কল করে ডিস্টার্ব করা। সে কল করছে না, সে মেসেজ করছে না, নিশ্চয়ই কোনো একটা কারণের জন্য। তার নিশ্চয়ই কোনো একটা অভিসন্ধি আছে, সেটাকে বোঝো প্রথমে যে কেন সে এমনটা করছে। বুঝতে পারলে? তারপর তুমি ডিসিশন নেবে তুমি কেন তাকে বারবার কল করছো, বারবার মেসেজ করছো। সে তো করছে না, তুমি যদি বারবার করো, বারবার তাকে ডিস্টার্ব করো, সে কি উত্তর দেবে? দেবে না। সে তোমাকে আরও ইগনোর করবে। সে বুঝতে পেরে যাবে যে তোমার ওকে ছাড়া আর কিছু নেই, ওকে ছাড়া কোনো গতি নেই, তুমি ওর জন্য পুরোপুরি পাগল, ওর জন্য তুমি সব কিছু করতে পারো। ও বুঝে যাবে তোমার মনের যে অভিব্যক্তি, সেটাও পুরোপুরি বুঝে যাবে। তাই স্তব্ধ হয়ে যাও। বারবার কল করার দরকার নেই, বারবার মেসেজ করার দরকার নেই। থেমে যাও, কিছুটা সময় চুপ করে বসো, মাথা ঠান্ডা করো, বোঝো ব্যাপারটাকে যে কি চলছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। যদি তার মনে হয় সে নিজে থেকে তোমাকে কল করবে, কিন্তু নিজে থেকে তোমার সাথে যোগাযোগ করবে, কিন্তু সেটার সময় তাকে দাও। বোঝা গেল? থার্ড পয়েন্ট, যেই মানুষটা কথা বলা বন্ধ করে দিল, যেই মানুষটা মেসেজ করা, যোগাযোগ করা পুরো বন্ধ করে দিল, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়া শুরু করে দিলে। এটা তোমাদের আরও একটা ভুল। কেন, কি জন্য তুমি তার কাছে ভালোবাসার ভিক্ষাটা চাইছো? তুমি কি জানো এক্স্যাক্টলি কি কারণের জন্য সে কথা বলছে না, কি কারণের জন্য সে মেসেজ করছে না, কি কারণের জন্য সে যোগাযোগ তোমার সাথে করছে না বা করতে পারছে না? তুমি কিন্তু জানো না। তুমি ভেবে নিলে যে সে তোমাকে ছেড়ে দিচ্ছে, তাই জন্য তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে শুরু করে দিলে, কিছু না জেনে। এবার তুমি একটা জিনিস না জেনেই যে যখন একটা স্টেপ নিয়ে নিলে, সেই স্টেপটা কিন্তু তোমার দিকে ব্যাকফায়ার করবে। কারণ তুমি যে স্টেপটা নিলে, তুমি কিন্তু জানোই না যে এটা কি জন্য হচ্ছে। তুমি না জেনে না বুঝে
হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে তাকে বলছে আমার কাছে ফিরে আসো, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। তুমি কি কোনো দোষ করেছো সেটা আগে জানো, সেটা আগে বোঝো, তোমার কি দোষ ছিল, তুমি কি করেছো না করেছো। তুমি না জেনে না বুঝে হঠাৎ করে তুমি শুরু করে দিলে আমাকে ক্ষমা করে দাও, আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এক্সেট্রা। সে তো অন্য কারণেও তোমার সাথে কথা বলা বন্ধ করতে পারে, তার হয়তো কোনো প্রবলেম হয়েছে তাই জন্য কথা বলছে না, হতেই পারে। তুমি না জেনে না বুঝেই শুরু করে দিলে, এটা করা বন্ধ করে দাও, করো না। আগের থেকেই আমি বলছি, একটু স্থিতিশীল হও, একটু চুপ করো, একটু বোঝো, একটু শান্ত হও, দেখো না সময়টা কেমনভাবে বদলায়, তারপর না করো এসব, বুঝলে? ফোর্থ পয়েন্ট, সেই মানুষটা যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এবার যোগাযোগ তো বন্ধ করে দিয়েছেই, সেটা তুমি যাকেই বলো না কেন, যেই মানুষকেই গিয়ে বলো না কেন, সে কি যোগাযোগ করা শুরু করবে? করবে না। তাই তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার যে প্রিয়জন যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে, সেই কথাটা তোমার বন্ধুদেরকে জানালেও তোমার কিছু হবে না, বা তোমার ফ্যামিলি মেম্বার বা তার কোনো ফ্যামিলি মেম্বার বা তার কোনো বন্ধুকে জানালেও কোনো কিছু হবে না, যতই তোমার তার সাথে যোগাযোগ থাক না কেন, তার বন্ধুদের সাথে কথা বলছি, কিচ্ছু হবে না। তুমি যত চেষ্টা করবে ততটা ঢুকে যাবে, আরও বেশি তলিয়ে যাবে, সেই মানুষটার কাছে তোমার যে গুরুত্বটা আরোটা কমে যাবে, অনেকটা কমে যাবে। তাই জন্য বলছি, কোনো সময় তার বন্ধু বা তোমার বন্ধু বা তোমাদের রিলেটেড কোনো মানুষকে তোমাদের সম্পর্ক নিয়ে কিছু বলতে যাবে না। নিজেদের সম্পর্ক কোনো না কোনো বিষয় নিয়ে খারাপ হয়েছে, কোনো না কোনো বিষয় নিয়ে প্রবলেম হয়েছে, নিজেরা সলভ করার চেষ্টা করো। আজ নয়তো কাল ঠিক সেটা সলভ হয়ে যাবে, কিন্তু তুমি যেই সেই বন্ধুদের গিয়ে বলবে যে এই জানিস আমার সাথে কথা বলছে না, তুই একটু ঠিক করে দে না, ওকে একটু কল করতে বল না, ওকে একটু মেসেজ করতে বল না, ওকে একটু ফিরে আসতে বল না, তখনই কিন্তু সেই মানুষটার একটা মানসিকতার চেঞ্জেস আসবে, একটা মানসিকতার মধ্যে বিশাল পার্থক্য আসবে, তখন গিয়ে তুমি পস্তাবে। কারণ সেই মানুষটা তোমাকে আর আপন করে নিতেই চাইবে না, সেই মানুষটা তোমাকে ডমিনেট করতে চাইবে, তোমাকে পায়ের তলে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই দরকার নেই, কাউকে বলার দরকার নেই, নিজের সম্পর্ক, নিজের কষ্ট, নিজের দুঃখ নিজের কাছে রাখো, অনেক ভালো থাকবে। লোকের কাছে বললে সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে, বুঝতে পারলে? ফিফথ পয়েন্ট, কি করবে না লাস্ট, স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করে দাও। তোমাদের এটা সব থেকে বড় ভুল, যে যখনই তোমাদের সম্পর্কে কোনো না কোনো প্রবলেম আসলো, তখনই আগে তুমি সেটাকে গিয়ে স্টেটাসে দিয়ে দিচ্ছ, ফেসবুকে দিয়ে দিচ্ছ, ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছ। কেন ভাই? তুমি স্যাড স্ট্যাটাস দিলে কি সেটার কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তুমি যত এইসব করবে তত কিন্তু আরও তার কাছে ছোট হবে, আর কিচ্ছু না। একটা জিনিস তোমাকে বোঝাই, দেখো, যখনই তুমি একটা স্ট্যাটাস দিচ্ছ, সে কিন্তু কোনো রকমের রিপ্লাই তোমাকে দিবে না সেখানে। তোমাকে স্ট্যাটাসের রিপ্লাই কারা দেবে? কিছু অসৎ মানুষ, কিছু এমন মানুষ যারা সূচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরিয়ে যায়, ঠিক এমন প্রকৃতির কিছু মানুষ তোমাকে রিপ্লাই দিতে আসবে, তোমাকে ভালো ভালো কথা বোঝাতে আসবে। তুমি ধরো কোনো একটা পোস্ট আপডেট করেছো, সেখানে কিন্তু তারা কমেন্ট করবে, আর সেই কমেন্টগুলো কিন্তু তোমার জন্য আরও খারাপ হবে। তাই এই স্যাড স্ট্যাটাস বা স্যাড পোস্ট বা দুঃখজনক কিছু কথা তুমি লিখে লিখে পাঠাচ্ছ, এগুলো পুরোপুরি বন্ধ করে দাও। নিজেকে একদম নিজের মতন করে সাইড করে নাও, না কল করবে, না মেসেজ করবে, না কোনো পোস্ট আপডেট করবে, না কোনো স্ট্যাটাস আপডেট করবে, কিচ্ছু করার দরকার নেই, না কাউকে বলার দরকার আছে, কিচ্ছু করার দরকার নেই। যত তুমি এগুলি করবে তত তোমাদের সম্পর্কটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। ও তত বেশি বুঝতে পারবে যে এই মানুষটা আমার জন্য পুরোপুরি পাগল, আমি ওকে যা বলবো, ওর সাথে যা করব সব ও মেনে নেবে, ও তার জন্য কোনো রকমের দ্বিধা বা ও তার জন্য কোনো রকমের প্রতিবাদ আমার সাথে করতে পারবে না, কারণ আমি ওকে ডমিনেট করছি। আর আমি এমন একটা মানুষ যেই মানুষটাকে ছাড়া আর কোনো কিছু নেই তার লাইফে।
তাই এটা করো না, তাকে এটা বুঝিও না। যতই তোমার ভেতরে কষ্ট হোক, যতই তোমার দুঃখ হোক, যতই তোমার ভেতরটা ফেটে যাক না কেন, তুমি এইগুলি করো না। দেখবে সম্পর্ক কিছুদিন পর হলেও একটু হলেও স্থিতিশীল হবে, একটু হলেও সেটা বুঝবে। যখন সেই মানুষটা দেখবে যে তুমি কোনো রকমের স্টেপ নিচ্ছ না, কোনো কথা বলছো না, কিচ্ছু তোমার যায় আসছে না, তখন ও নিজে থেকে তোমাকে কল করবে, নিজে থেকে তোমাকে মেসেজ করবে, নিজে থেকে আবার যোগাযোগ সৃষ্টি করবে, যদি না তুমি এই খারাপ কাজগুলো করো। বোঝা গেল? আজ এ পর্যন্তই। 5টা পয়েন্ট বললাম যেই কাজগুলি তোমার করা একদম যাবে না। এগুলো করা থেকে বিরত থাকো, দেখবে সম্পর্কের মানুষটাও নিজের জায়গাটা বুঝতে পারবে। নাহলে সে কোনোদিন নিজের জায়গা বুঝবে না, না তোমার জায়গা বুঝবে, তখন প্রবলেমে তুমি পড়বে। আশা করি বুঝলে। যদি বুঝে থাকো, ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজ চলি, পরে আবার দেখা হবে। টাটা।